যে নিজের সমালোচনা করে। আর কে বুদ্ধিমান? ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সেই বুদ্ধিমান। ল্যাব তৈরি করার সময়, তোষক তৈরি করার সময় তুলায় যখন লাঠি দিয়ে আঘাত করা হয়, ওই তুলার দানা যেভাবে ছিটকে ওঠে, হিমালয় পাহাড় সেভাবে আকাশে ছিটকে উঠতে থাকবে, ধ্বনিত তুলার ন্যায়। আল্লাহ বলছেন কোরআনে, কোরআনের সাথে বিজ্ঞানের তুলনাকে আমি কোরআনের অপমান মনে করি। তবে এই জন্য আমরা বিজ্ঞানের তুলনা কোরআনের সাথে দিতে যাই না। তবে বিজ্ঞান বলতেছে যে আজকের পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, পৃথিবী ঘুরে যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, শূন্যের এই পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, এই পৃথিবীকে যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য থামিয়ে দেন, তো এই পৃথিবীর গায়ে যত বিল্ডিং, যত পাহাড়, যত মানুষজন বসবাস করতেছে, এই ঘুরন্ত পৃথিবী 1 সেকেন্ডের জন্য থেমে গেলে পৃথিবীর হিমালয় পাহাড়, মানুষজন, 100 তলা বিল্ডিং সব অত হাজার কিলোমিটার গতিতে আসমানে উঠতে থাকবে। এটা বিজ্ঞান বলতেছে। বাকি সূরা কারিআর এই বাস্তবতা কেমন হবে কিয়ামতের মাঠের, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিয়ামতের মাঠে মুদ্রা হবে মানুষের নেকি আর মানুষের গুনাহ। কেউ যদি কারো কাছে 5,000 টাকা পেয়ে থাকে, তাহলে কিয়ামতের মাঠে টাকাই গুনে দেওয়ার সুযোগ থাকবে না। কিয়ামতের মাঠে মুদ্রা হবে নেকি আর গুনাহ। হয় 5,000 নেকি গুনে দিতে হবে, অথবা 5,000 গুনাহ নিয়ে নিতে হবে। কিয়ামতের মাঠে একটাই মুদ্রা চলবে, সেই মুদ্রার নাম নেকি আর গুনাহ। ওই ভয়াবহ দিনের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। কারিআ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেওয়ালে বাড়ি দেওয়া, দরজায় আঘাত করা, কড়াঘাত করা। যেমন বিভিন্ন জায়গায় বিপদ সংকেতের জন্য হুইসেল বাজানো হয়, ঠিক কারিআ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিপদ সংকেত। মহাপ্রলয়, মহাভয়ঙ্কর ঘটনা। সেই মহাপ্রলয় কি তোমরা জানো? সেই মহাভয়ঙ্কর কি তোমরা জানো? সেই মহা বিপদ সংকেত কি তোমরা জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেই দিন মানুষ হবে কীট পতঙ্গের ন্যায়, পোকা মাকড়ের ন্যায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেই দিন বিশাল হিমালয় পাহাড় হবে ধ্বনিত তুলার ন্যায়। ল্যাব তৈরি করার সময়, তোষক তৈরি করার সময় তুলায় যখন লাঠি দিয়ে আঘাত করা হয়, ওই তুলার দানা যেভাবে ছিটকে ওঠে, হিমালয় পাহাড় সেভাবে আকাশে ছিটকে উঠতে থাকবে, ধ্বনিত তুলার ন্যায়। আল্লাহ বলছেন কোরআনে। আমি জানি না, মানুষ জানে না কিয়ামতের মাঠের এই বাস্তবতা কেমনে হবে। তবে বিজ্ঞান বলতেছে, আমরা কোনো সময় কোরআনের সাথে বিজ্ঞানের তুলনা করতে যাই না। তুলনা করাকে কোরআনের অপমান মনে করি আমি নিজে ব্যক্তিগতভাবে। কোথায় কোরআন আর কোথায় বিজ্ঞান? কোরআনের সাথে বিজ্ঞানের তুলনাকে আমি কোরআনের অপমান মনে করি। তবে এই জন্য আমরা বিজ্ঞানের তুলনা কোরআনের সাথে দিতে যাই না। তবে বিজ্ঞান বলতেছে যে আজকের পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, পৃথিবী ঘুরে যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, শূন্যের এই পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, এই পৃথিবীকে যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য থামিয়ে দেন, তো এই পৃথিবীর গায়ে যত বিল্ডিং, যত পাহাড়, যত মানুষজন বসবাস করতেছে, এই ঘুরন্ত পৃথিবী 1 সেকেন্ডের জন্য থেমে গেলে পৃথিবীর হিমালয় পাহাড়, মানুষজন, 100 তলা বিল্ডিং সব অত হাজার কিলোমিটার গতিতে আসমানে উঠতে থাকবে। এটা বিজ্ঞান বলতেছে। বাকি সূরা কারিআর এই বাস্তবতা কেমন হবে কিয়ামতের মাঠের, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা বলে আমি যেটা বুঝাতে চাইলাম, আমি আপনি দুনিয়াতে কি করতেছি, কিসের জন্য পৃথিবীতে এসেছি, আমাদের আসলে কি করা উচিত ছিল, কিয়ামতের মাঠে আমাদের জন্য কি কাজে দিবে, সেটা কি আমরা কোনো সময় ভেবে দেখেছি? একটা যুবক যখন তাকে বলা হয় যে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি কেড়ে নেওয়া হবে, এরকম ঘটনা আছে না নাই? তো যুবক যদি বলে যে না আমি চাকরি ছেড়ে দিলাম তবুও দাড়ি কাটবো না, তখন সমাজের মানুষ বলে আরে দেখো কত পাগল, 1 লক্ষ টাকার, 50,000 টাকার চাকরি ছেড়ে দিল দাড়ির জন্য, এর মতো বোকা কেউ আছে? এটা মানুষ বলে না বলে না? বলে। আসলে বোকাকে, আসলে পাগলকে, আসলে মূর্খকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কিয়ামতের
দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলাকে সবচাইতে বেশি ভয় করে, সবচাইতে বেশি পরহেজগার কারা? আল্লাহ বলছেন যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা চালাক, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা চালাক, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আরবিতে একটা কথা আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে, পাগল অন্যের সমালোচনা করে। আর বুদ্ধিমান রাতে ঘুমানোর আগে ভাবে আজকে সারাদিনে আমি কি কি খারাপ কাজ করেছি, কি কি ভুল কাজ করেছি, নিজেই নিজের সমালোচনা করে। এটাকে বাংলায় বলা হয় আত্মসমালোচনা। তো আরবিতে একটা প্রবাদ আছে, বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে। আর কে বুদ্ধিমান? ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সেই বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল জাহিলিয়াত। জাহিলিয়াত মানে অন্ধকার, জাহিলিয়াত মানে মূর্খতা। জাহিলিয়াত শব্দটা জাহাল থেকে এসেছে। আপনি বলেন অমুক জাহেল মানে অমুক মূর্খ, তো জাহিলিয়াত মানে মূর্খতা। জাহিলিয়াত মানে মূর্খতার অন্ধকার। সেই মূর্খতার অন্ধকারকে দূর করতে আল্লাহ রাসূল ইসলামের আলো নিয়ে এসেছিলেন। মানে ইসলাম হচ্ছে জ্ঞান বা জ্ঞানের আলো। ইসলামের বিপরীত প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা। যারা চালাক, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী তারা ইসলামকে মানবে, আর যাদের জ্ঞান নাই, যাদের বুদ্ধি নাই, তারা ইসলামকে অমান্য করে চলবে। আমি আপনাকে একটা প্রমাণ দেখাই নির্বুদ্ধিতার, মূর্খতার। কয়েকদিন আগে 31st নাইট গেল না? এরকম শত যুবক আছে যারা 31st নাইটে আনন্দ করেছে। এই যুবকদের উদাহরণ দিয়ে বলি, তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে বলি। মানুষ পৃথিবীতে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় বসবাস করেন, আপনি বলবেন যে আমি দিনাজপুরে থাকি। আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি রাজশাহীতে থাকি। অথচ সত্য কথা হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, আমরা কেউ রাজশাহীতেও থাকি না, আমরা কেউ দিনাজপুরেও থাকি না, আমরা কেউ বাংলাদেশেও থাকি না। আমরা আল্লাহ সুবহানাহু তাআলা যে সময় সেট করে দিয়েছেন, মহাকাল, মহাসময়, এই মহাসময়ের একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করি। কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। আমার জন্ম 1993, আমার মৃত্যু আল্লাহ লিখে রেখেছে। মানে 1993 থেকে আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে আমি বসবাস করি। এই সময়টার মধ্যে আমি চাইলে সৌদিতেও থাকতে পারি, আমি চাইলে বাংলাদেশেও থাকতে পারি, আমি চাইলে ভারতেও থাকতে পারি, কিন্তু আমার থাকার জায়গা এই সময়। যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ওই দিন একটা টাইম মেশিন স্টার্ট হয়ে গেছে। আমার জীবন থেকে প্রত্যেকটা সময়, সেকেন্ড যখন পার হচ্ছে তখন আমার ওই সময়টা কমতেছে। যেখানে গিয়ে আমার এই টাইম মেশিন থেমে যাবে সেটা কাছে চলে আসতেছে, নিকটে চলে আসতেছে, অতি নিকটে চলে আসতেছে। পরীক্ষার হলে এসএসসি পরীক্ষা শুরু হবে 3রা ফেব্রুয়ারি। পরীক্ষার হলে 3 ঘন্টার সময় থাকে, 4 ঘন্টার সময় থাকে। একটা একটা করে ঘন্টা যখন শেষ হয় তখন যদি কোনো ছাত্র আনন্দ করে, এই আনন্দে যে যাক 1টা ঘন্টা শেষ হলো, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, যাক 30 মিনিট শেষ হলো, আর মাত্র 10 মিনিট বাকি আছে। যদি কোনো ছেলে পরীক্ষার হলে বসে এরকম আনন্দ করে, তাকে আপনি পাগল বলবেন না কি বলবেন? জোরে বলেন, সে কি? মূর্খ। ওই শিক্ষার্থী যে পরীক্ষার হলে বসে থেকে সময় শেষ হওয়ার কারণে আনন্দ করে, সে যত বড় মূর্খ, যারা 31st নাইট উদযাপন করে তারা তার চাইতে বড় মূর্খ। এই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলেছে, তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা পিএইচডি ডিগ্রিধারী প্রিন্সিপাল আর বিচারপতি আর শিক্ষামন্ত্রীকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না। এটাই বাস্তব। ইসলাম বিরোধী প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা। পার্থক্য এতটুকু, চিন্তা করার শক্তি মানুষের নাই, বুঝার শক্তি মানুষের নাই। সে শিখেছে ঠিকই, কিন্তু আসল জিনিস এখনও শিখেনি, আসল জ্ঞান এখনও অর্জন করেনি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরকালের সেই ভয়াবহতাকে সামনে রেখে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমি আপনি কি করতেছি? আমি আপনি কি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি, না আমি আপনি মূর্খতার পরিচয় দিচ্ছি? আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত। এখনই হিসাব করা উচিত, এখনই চিন্তা ভাবনা করা উচিত যে আমার কিছু নিয়ে যাওয়া উচিত পরকালের জন্য, আমার কিছু সংগ্রহ করা উচিত পরকালের জন্য।
যে ছেলে মেয়ে আমি মানুষ করতেছি তারা কিয়ামতের মাঠে আমার কোনো কাজে দিবে না, তারা আমাকে রেখে পালিয়ে যাবে। একমাত্র আমার আমল নামাই কিয়ামতের মাঠে আমার কাজে দিবে। আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি ভাবতে পারেন, অনেকেই ভাবে আল্লাহ কোরআনে বলছে দান করো আমার রাস্তায়। তখন ইহুদিরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ফকির হয়ে গেছে, তাই মানুষের কাছে দান চায়। নাউজুবিল্লাহ। তো আমিও আপনাকে বলতে পারি দান করেন। আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে, বক্তব্যের শেষে, আমার বক্তব্যের শেষে তাদের জন্য দান করবেন, এটা আমিও বলতে পারি বা বললাম আল্লাহর রাস্তায়। তো আপনি ভাবতে পারেন আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দিচ্ছি, এতে তো আমার লস হচ্ছে, এটা আপনি ভাবতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আর উল্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেখানেই দানের কথা বলেছেন সেখানেই বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানুষ, তোমার টাকা আমি দান করতে বলিনি, কেননা তোমার পকেটে যে টাকা আছে এটা তোমার টাকা, এটা আমি আল্লাহ কোনোদিন বলিনি যে এটা তোমার টাকা। কোরআনে আল্লাহ কোনোদিন বলেইনি যে আপনার পকেটে যে টাকা আছে, আপনার যে 10 বিঘা জমি আছে এটা আপনার। সারা কোরআন খুঁজলে পাবেন না। আল্লাহ সব জায়গায় বলেছে ওটা আমার, আমি তোমাকে দিয়েছি। কথা মনে হয় বুঝতে পারেননি? বাস্তবিক এটা আল্লাহর। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছিল তখন এই জমির মালিক ছিল আল্লাহ। 100 বছর একজনকে খেতে দিয়েছে, 20 বছর আর একজনকে দিয়েছে, 60 বছর আর একজনকে দিয়েছে, 40 বছর আর একজনকে দিয়েছে। বংশ পরম্পরায় আস্তে আস্তে আপনি এখন 40 বছর ভোগ করতেছেন আল্লাহর সেই জমি। সেটা কি আপনার? এটা আল্লাহর। ঠিক আপনার পকেটে যে টাকা আছে ওই টাকাও হাত ঘুরতে 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 আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, ওই টাকার মালিকও আল্লাহ। এই জন্য কোরআনে সব জায়গায় আল্লাহ বলেছে আমি তোমাকে যে রিজিক দিয়েছি, মানে তোমার মানিব্যাগে যে টাকা আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি, তোমার যে জমি আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি, ওখান থেকে আমার রাস্তায় ব্যয় করো। তবে একটা কথা মনে রাখিও, তুমি আবার এটা ভাবিও না যে আমি তোমার ওই টাকার মুখাপেক্ষী, এটা ভাবিও না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। মানুষ চলতে ফিরতে 24 ঘন্টায় মুখাপেক্ষী, মানুষ চলতে ফিরতে 24 ঘন্টায় মুখাপেক্ষী। মানুষ খাদ্য না খেলে বাঁচতে পারবে না, মানুষকে সকাল সন্ধ্যা রাতে দিনে 3 বার খেতে হয়। মানুষ না ঘুমালে বাঁচতে পারবে না, মানুষকে সুস্থ থাকতে হলে ঘুমাতে হয়। এই যে আজকের প্রোগ্রামটা হয়েছে, একজন ব্যক্তি একাই এই প্রোগ্রাম আয়োজন করতে পারবে না, মানুষ 1 সেকেন্ড একাই চলতে পারবে না মানুষের সহযোগিতা ছাড়া। মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী, মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী। আর আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ। আল্লাহ না খাদ্যের মুখাপেক্ষী, আল্লাহ না ঘুমের মুখাপেক্ষী, আল্লাহ না বিশ্রামের মুখাপেক্ষী, আল্লাহ না কারো টাকা পয়সার মুখাপেক্ষী। বলতে বলতে এটাও বলি, আল্লাহ কারো ইবাদতেরও মুখাপেক্ষী নন। দলিল, এই একটা হাদিসই যদি মানুষ আমল করে, যে হাদিস এখন আমি আপনাদের সামনে দলিল হিসেবে পেশ করব, যথেষ্ট, বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। এই একটা হাদিসই যদি আপনাদেরকে এখানে জমা করে একটা হাদিসই শোনানো হয়, তো এই একটা হাদিসে আপনার জীবনের পাথেওর জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নাকুম লাং তাবলুগু যররি। হে আমার বান্দারা, তোমরা যদি আমার ক্ষতি করতে চাও আমার কোনো ক্ষতি করতে পারবে না। হে আমার বান্দারা, লাং তাবলুগু নাফঈ, তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও তো আমার কোনো উপকার করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনে রাখো, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের প্রথম আদম থেকে নিয়ে শুরু করে তোমাদের শেষ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আছে, যত জিন আছে, সবাই যদি কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম, সবাই যদি তোমাদের মধ্যে যে সবচেয়ে পরহেজগার তার মতো হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে পরহেজগার ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কল্পনা করেন আদম থেকে নিয়ে
কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ, আজকের এই মহা সমাবেশে উপস্থিত প্রত্যেক মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার হয়ে গেল। আল্লাহ কি বলতেছেন, যদি এরকম হয়ে যায় যে সারা পৃথিবীর সব মানুষ, সারা পৃথিবীর সব জিন সবচেয়ে পরহেজগার হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তো আমার রাজত্বে সরিষার সমপরিমাণ বৃদ্ধি ঘটবে না। মানে এত মানুষের এত পরহেজগার হওয়ার আমি মুখাপেক্ষী নই। সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা সিজদায় পড়ে থাকে, তো এতে আল্লাহর কোনো উপকার সরিষার পরিমাণ মানুষ করতে পারবে না। কথা মনে হয় বুঝাতে পারেনি। আল্লাহ আপনার সিজদারও মুখাপেক্ষী নন, আল্লাহ আপনার টাকারও মুখাপেক্ষী নন, আল্লাহ আপনার ইবাদতেরও মুখাপেক্ষী নন, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। তারপরে কি বলতেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি ইবলিস শয়তানের মতো খারাপ হয়ে যায়, ইবলিস শয়তানের মতো গুনাহগার হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, তো আমি আল্লাহ আমার রাজত্বে সরিষার সমপরিমাণ কমতি হবে না। আল্লাহু আকবার, কত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, যদি তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফি সাঈদিন ওয়াহিদিন, একটা মাঠে জমা হও, এরকম দিনাজপুরের গোরে শহীদ ময়দানে, বিশাল ময়দানে সারা পৃথিবীর সব মানুষ জমা হয়ে গেল, সারা পৃথিবীর সব জিন জমা হয়ে গেল। তারপরে কি, ফাসআলুনি ফাআতাইতু কুল্লাকুম মাসআলাতাকুম, তারপরে তোমরা সকলে যার যা চাওয়ার আমার নিকটে তাই চাইলে। কার 100 বিঘা জমি দরকার চাইলে, কার 1 কোটি টাকা দরকার চাইলে, কার 100 তলা বাড়ি দরকার চাইলে, আমি আল্লাহ ওই মুহূর্তে একসাথে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চাওয়া যদি পূরণ করে দিই, সারা পৃথিবীর কোটি কোটি জিনের চাওয়া যদি এক মুহূর্তের মধ্যে পূরণ করে দিই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধনভাণ্ডার আছে তার থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না, যতটুকু একটা সুঁই সমুদ্রে ডুবানোর পর ওই সুঁইকে সমুদ্র থেকে উঠিয়ে নিলে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমি আল্লাহ আমার ধনভাণ্ডারে ততটুকু কমতি সৃষ্টি হবে না। এই একটা হাদিস আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। এই হাদিস বলে কি বুঝাতে চাইলাম, যে আল্লাহর ঠেকা পড়েনি যে আল্লাহর আপনার ইবাদতের দরকার, ঠেকা আপনার পড়েছে। দান আপনাকে করতে হবে, ঠেকা আপনার পড়েছে। আপনি যদি বাঁচতে চান, পরকালে কিছু নিয়ে যেতে চান, যদি বুদ্ধিমান হতে চান, মূর্খ না হতে চান, পাগল না হতে চান, বোকা না হতে চান, তাহলে ঠেকা আপনার পড়েছে। ইবাদত করে, দান সাদাকা করে কিছু নিয়ে যান, পরকালের জন্য কিছু সংগ্রহ করে যান। দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে নির্দিষ্ট হারে সুদ বাড়বে, নির্দিষ্ট হারে মুনাফা বাড়বে, আর আল্লাহর ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে কত হারে বাড়বে সেটা আপনি হিসাবও করতে পারবেন না। কোথায় 1 টাকা দান করেছিলেন, কিয়ামতের মাঠে দেখবেন এটা কত কোটি হয়ে বসে আছে, কত হাজার কোটি হয়ে বসে আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর ব্যাংকে টাকা জমা করলে আল্লাহ সেটাকে বেহিসাব বাড়িয়ে দেন।